খুবই অল্প সময় এবং হাতে মাখিয়ে গরুর মাংস রান্না করার একটি রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব। গরুর মাংসটা যে খেতে এতটাই টেস্ট লাগে, নিজেরা যখন বাসায় তৈরি করবেন তখনই বুঝতে পারবেন। আমি এখানে ঠিক 2.5 কেজি মতো মাংস নিয়ে নিয়েছি। ধুয়ে এটাকে অবশ্যই পানি ঝরিয়ে নিতে হবে। তারপর এটাতে সব রকম মশলা অ্যাড করে দেব। প্রথমে জিরা বাটা দিয়ে দিলাম 2 চা চামচ। তারপর আমি অ্যাড করে দেব রসুন বাটা 2 চা চামচ। তারপর অ্যাড করে দেব আদা বাটা 2 চা চামচ। অবশ্যই পরিমাণ মতোই মশলা দিবেন, খুব বেশি মশলা দেওয়া যাবে না। আদার পেস্ট দিয়ে দিলাম 1 চা চামচ, কারণ আদাটা প্রতিটা খাবারই একটা মাপ থাকে। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। তারপর এখানে অ্যাড করে দেবো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া। ঝালটা একটু বেশি দিলেই ভালো হয়, যেহেতু গরুর মাংস ঝাল একটু বেশি ভালো লাগে খেতে। তারপর অ্যাড করে দেবো এখানে আমি 1 কাপ সয়াবিন তেল। যারা নতুন দেখছেন আমার চ্যানেলটি ইউটিউব থেকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তারপরে অ্যাড করে দেবো দালচিনি, এলাচ, গরম মশলা, 2টা শুকনা মরিচ আস্ত, পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা খুব বেশি দেওয়া যাবে না, তাহলে ঝোলটা অনেক গাঢ় হয়ে যাবে, সেক্ষেত্রে খেতে ভালো লাগবে না। তারপর দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা, যেটা হলো ধনিয়া, জিরা, আমি 5 ফোড়ন, এগুলোকে গুঁড়া করে নিয়েছিলাম হালকাভাবে ভেজে। তারপর এগুলোকে খুব সুন্দরভাবে হাত দিয়ে এভাবে মেখে নিতে হবে, যেন সবগুলো মশলা খুব ভালোভাবে মাংসের সাথে মিশে যায়। তারপর এটাকে আমি টেবিলে আধা ঘন্টার জন্য রেখে দেব, তাহলে আরও টেস্ট হবে। আর কিছুই করব না, এভাবে হাত দিয়ে মেখে জাস্ট এটাকে বসিয়ে দেব। পানি দিয়ে দেবো এর মধ্যে প্রায় 2 কাপ, আর জালটা খুব কমে হালকা আছে এটাকে রান্না করব। আর কিছুই করব না, একটু পরপর আসে নেড়ে দেব, আর বাস শেষ। খুবই সহজ একটি রেসিপি। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন, লাইক দিয়ে পাশে থাকবেন। আর কেমন হলো অবশ্যই জানাবেন। ঝোলটা যদি আপনারা বেশি গাঢ় খেতে চান তাহলে একটু মাখা মাখা রাখবেন, আর না হলে এইভাবে শুকনো শুকনো করলেই আমার কাছে খুব ভালো লাগে। আমি এইভাবে খাওয়াটা পছন্দ করি, আর খুবই টেস্ট হয় গরম ভাতের সাথে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আর অবশ্যই বাসায় ট্রাই করবেন, কেমন হলো কমেন্ট বক্সে একটি কমেন্ট করবেন।